আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো আপনারা অলরেডি এটা হয়তোবা জেনে গেছেন যে ব্রাজিল আন্ডার 20 দল প্রিলিমিনারি স্টেজে পৌঁছে গেছে, অর্থাৎ কোপা আমেরিকার যে আন্ডার 20 চ্যাম্পিয়নশিপটা রয়েছে ওইটার ফাইনাল স্টেজে পৌঁছে গেছে। এখন ওইখান থেকে যদি তারা সর্বোচ্চ পরিমাণে পয়েন্ট ক্লেম করতে পারে তাহলে কিন্তু তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়নের পরে ওই ট্রফিটা আবারও ধরে রাখতে পারবে। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এই মুহূর্তে আন্ডার 20 দলের। সো সেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ট্রফিটাকে ধরে রাখতে হলে অবশ্যই পয়েন্ট টেবিলের 1 নম্বরে থাকতে হবে। তো এই পয়েন্ট টেবিলের 1 নম্বরে থাকার জন্য আজ রাত ফাইনাল স্টেজে ব্রাজিলের একটা ম্যাচ রয়েছে, যেখানে তারা ফার্স্ট ম্যাচে মুখোমুখি হবে উরুগুয়ের। যেই উরুগুয়ে গ্রুপ এ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনাল স্টেজে পৌঁছে গেছে। সো আমরা কিন্তু দেখেছি গ্রুপ এ থেকে ব্রাজিল 3 নম্বরে থেকে পয়েন্ট টেবিলে 3 নম্বরে থেকে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করেছে, যেটাকে আপনি প্রিলিমিনারি স্টেজ কিংবা ফাইনাল স্টেজ বলতে পারেন। ওই গ্রুপ বি থেকে ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া এসেছে এবং গ্রুপ এ থেকে এসেছে উরুগুয়ে, চিলি এবং প্যারাগুয়ে। সো এই গ্রুপ এ থেকে 3টা, গ্রুপ বি থেকে 3টা, অর্থাৎ টোটাল 6টা দল নিয়ে কিন্তু হবে প্রিলিমিনারি স্টেজ কিংবা যেটাকে আপনারা ফাইনাল স্টেজ বলেন, ওই ফাইনাল স্টেজটা। সো এই ফাইনাল স্টেজে প্রত্যেকটা টিম একে অপরের মুখোমুখি হবে একটিবার করে। সো আপনি যদি একটিবার করে হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে 6টা টিমের এগেনস্ট 6টা টিম একে অপরের বিপক্ষে খেললে প্রতি একটা দল 5টা করে ম্যাচ পায়। সো 5টা করে ম্যাচ পেলে আপনি যদি পয়েন্টের হিসাব করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে 15 পয়েন্ট একটা টিমের জন্য বরাদ্দ রয়েছে। সো একটা টিম 15 পয়েন্ট যদি সরাসরি ক্লেম করতে পারে তাহলে সে নিঃসন্দেহে চ্যাম্পিয়ন। তো আমরা কিন্তু গতবার দেখেছি যে ব্রাজিল এইখানে 13 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। যদি ফার্স্টটাই জিতে তাহলে তো কোনো কথাই নেই, যে কোনো টিম চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো এখন কথা হলো, এই যে ব্রাজিল ফাইনাল স্টেজে পৌঁছে গেছে এবং ফাইনাল স্টেজের ফার্স্ট ম্যাচটা যে তাদের উরুগুয়ের বিপক্ষে খেলতে হবে, সেই উরুগুয়ের বিপক্ষের ম্যাচটা কখন অনুষ্ঠিত হবে এটা আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে। তো এই প্রশ্নের উত্তরটা হচ্ছে আজ রাত, ধরতে পারেন যে আগামীকাল ভোর ফজরের আগে, মানে আজ রাতই বলতে পারেন যে আজ রাত 4:30 ব্রাজিল উরুগুয়ের বিপক্ষে খেলতে নামবে। যারা সৌদি আরব থেকে দেখতে চান তাদের জন্য ম্যাচ টাইমিং হচ্ছে 1:30 আর কি। সো আজ রাতেই কিন্তু ম্যাচ, মানে সকালে ফজরের আগেই ম্যাচ আপনি ধরে নিতে পারেন যারা বাংলাদেশে আছেন। সো আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ফাইনাল স্টেজে ব্রাজিল তাদের প্রথম ম্যাচটা খেলবে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে। যেই শক্তিশালী উরুগুয়ে তারা গ্রুপ এ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করেছে, যদিও তারা লাস্ট ম্যাচটা ভেনিজুয়েলার এগেনস্টে 1-0 গোলে হেরে গেছে। বাট উরুগুয়ে কিন্তু বেশ স্ট্রং একটা টিম। আমরা কিন্তু এখানে দেখেছি যে এবারের গ্রুপ পর্বের যতগুলো ম্যাচ খেলছে এর মাঝে তারা 3টা ম্যাচ জিতেছে, 3টা ম্যাচে অপোনেন্টকে 10-10টা গোল দিয়েছে। একটা ম্যাচে তো আপনার পেরুকে 6টা, মানে একবারে নাঙ্গা করে দিয়েছে পেরুরে। তো এই টিমটার এগেনস্টে এখন ব্রাজিলকে খেলতে হবে। এখন আমরা গ্রুপ পর্বে ব্রাজিলের যে সিনারিটা দেখছি সেটা হচ্ছে ব্রাজিল 2টা ম্যাচ জিতেছে, 2টা ম্যাচ হেরেছে। লাস্ট ম্যাচটা হেরেছে কলম্বিয়ার এগেনস্টে 1-0 গোলে, আর আর্জেন্টিনার বিপক্ষে তারা 6-0 গোলে হেরেছে। অপরদিকে তারা জিতেছে কার সঙ্গে? ইকুয়েডরের সঙ্গে জিতেছে এবং বলিভিয়ার সঙ্গে জিতেছে। সো এই 2টা ম্যাচ জয়ের কারণে তারা কিন্তু ফাইনাল স্টেজে জায়গা করে নিয়েছে। এখানে কিন্তু আপনি বলতে পারেন যে ব্রাজিল পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করেছে তাদের ভাগ্যের কারণে। কারণ লাস্ট ম্যাচে তাদের সমীকরণটা এমন ছিল যে তারা যদি ড্র করতে পারে তাহলে কিন্তু তারা পরবর্তী রাউন্ডে চলে যাবে। আর যদি এমনটা যদি না হয় তাহলে ওই আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডরের যে ম্যাচটা রয়েছে ওইটা অন্তত ড্র হতে হবে। তো পরবর্তীতে আমরা কি দেখছি যে ব্রাজিল ম্যাচটা হেরে গেছে কলম্বিয়ার এগেনস্টে, আর হেরে যাওয়ার পরে তাদেরকে কিন্তু তাকিয়ে থাকতে হয়েছে আর্জেন্টিনার দিকে। আর্জেন্টিনার ম্যাচটা অন্তত ড্র হয় কিনা সেই বিষয়টার দিকে কিন্তু তাদেরকে ফোকাস রাখতে হয়েছে। সো পরবর্তীতে আর্জেন্টিনা এবং ইকুয়েডরের ম্যাচটা ড্র হওয়ার কারণে ব্রাজিলের ভাগ্যটা খুলে গেছে আপনি বলতে পারেন। মানে যে জায়গায় আর্জেন্টিনা কলম্বিয়া একের পর এক পয়েন্ট নিতেছে সেই জায়গায় ব্রাজিল কইতেছে ভাই আমরা তো দিয়ে যাই, আমরা তো 1-2টা পয়েন্ট দে ভাই। এমন ধরনের মনে করেন যে বিখ্যাত থালা হাতে ছিল, ব্রাজিলের অবস্থা এরকম ছিল। আচ্ছা যাই হোক, তো এখন কথা সেটা না, এখন কিন্তু ব্রাজিল প্রিলিমিনারি স্টেজ কিংবা ফাইনাল স্টেজে পৌঁছে গেছে। এখন ব্রাজিলের লক্ষ্য যেটা থাকবে, চ্যাম্পিয়ন হওয়া দূরের কথা ভাই, চ্যাম্পিয়ন আশা করতেছি না। এখানে উরুগুয়ে, আর্জেন্টিনা কিংবা কলম্বিয়ার মতো টিমগুলোই হয়তো বা চ্যাম্পিয়ন হবে। বাট এখন ব্রাজিলকে যে জিনিসটার দিকে ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে এখন ব্রাজিলকে কিন্তু টার্গেট রাখতে হবে নেক্সট যে বিশ্বকাপটা রয়েছে আন্ডার 20 বিশ্বকাপ, ওইখানে তাদেরকে কোয়ালিফাই করা। সো ওইখানে কোয়ালিফাই করতে হলে ব্রাজিলকে কি করতে হবে? ওই পয়েন্ট টেবিলের 1 থেকে 4 নম্বরে থাকতেই হবে। এখানে আমরা দেখেছি যে 6টা টিম আছে, আর্জেন্টিনা আছে, ব্রাজিল আছে, উরুগুয়ে আছে, কলম্বিয়া আছে, চিলি আছে,
প্যারাগুয়ে আছে। সো এই 6টা টিমের মধ্যে 1 থেকে 4 নম্বরে থাকতেই হবে পরবর্তী বিশ্বকাপে কোয়ালিফাই করতে হলে। সো এখানে যদি 1 থেকে 4 নম্বরে থাকতে পারে তাহলে কিন্তু ব্রাজিল সরাসরি পরবর্তী বিশ্বকাপটা খেলার সুযোগ পাবে, আন্ডার 20 বিশ্বকাপ আর কি। তো এটা হচ্ছে বর্তমানে সিনারি। সো আজ রাত কিন্তু সর্বশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে আজ রাত ব্রাজিলের একটা ম্যাচ রয়েছে উরুগুয়ের বিপক্ষে। ওই ম্যাচটা আপনারা দেখতে পারবেন কনমেবল ইউটিউব চ্যানেলে, যাদের সাবস্ক্রাইবের সংখ্যা সম্ভবত এখন 1.86 মিলিয়ন। সো ওইখানে কিন্তু আপনারা সরাসরি ম্যাচটা দেখতে পারবেন, ব্রাজিল ভার্সেস উরুগুয়ের ম্যাচটা। তো এই ম্যাচটাতে ব্রাজিলের ফলাফল কি হইতে পারে, রেজাল্টটা কি হইতে পারে, আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।